সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে সালাতের যে সমূহ আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ যেহেতু আমরা আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, নামাজে যখন দাঁড়াবো আমাদেরকে একনিষ্ঠ মন নিয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যদি আমি আর আপনি যদি নামাজে দাঁড়াই কিন্তু আমার মনটা যদি আরেক জায়গায় থাকে, নামাজ কি হবে? এজন্য সেই রকম জীবনে যতই ইবাদত করি না কেন, মনের মধ্যে একেবারে যদি হুলুসিয়ত যদি না থাকে, ওই ইবাদত কি কবুল হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহু-দ্দীন। অর্থাৎ দ্বীনের বিধানগুলো মানতে গেলে, আল্লাহর হুকুম আহকামগুলো মানতে গেলে আপনাকে একেবারে খালেস নিয়তে আপনাকে মানতে হবে এবং আদায় করতে হবে। সুতরাং যেন আজকে সালাতের যে আহকাম সমূহ আছে এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। এরপরে আগামী জুমা থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যেভাবে নামাজ শিখে, আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, আমরা সেইভাবে আলোচনা করবো, সেভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সালাতের যে আহকাম, আমরা সমূহ 7টি গত জুমায় আলোচনা করেছি। সালাতের আহকাম হচ্ছে 6টি। সালাতের আহকাম কয়টি? 6টি। এক নাম্বার তাকবীরুল ইহরাম, অর্থাৎ তাকবীরে তাহরিমা যেটা বলা হয়। এক নাম্বার কি? তাকবীরে তাহরিমা। গত জুমাতে যেটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি দিয়ে শুরু করত? কি বলে? বলে গেছি। কি বলে শুরু করত? আল্লাহু আকবার। এখন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা আগে কি করি? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ পড়ি না? নামাজের আগে আল্লাহ রাসূল অর্থাৎ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার আগে উচ্চারণ করার আগে ইন্নী ওয়াজজাহতু পড়েছে, এরকম কোনো হাদিস নেই। তবে এটা কোথায় আছে সেটা বলবো আমি আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজটা শিক্ষা দিয়েছেন হাদিস অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আমাদের চেষ্টা হচ্ছে কি, আজ থেকে অর্থাৎ আগে যেগুলো পড়েছি সেটা যদি হাদিসের সাথে, কোরআনের সাথে যদি না মিলে, আমরা আগেরগুলো পরীক্ষা করবো ইনশাআল্লাহ। কথা বলেন না? পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে করতে হবে। আমার হুজুর আমাকে কি শিখিয়েছে, আমি আগে থেকে কি পড়ে আসছি, এগুলো কোনো কি নাই, শরীয়তের বিধান আমার সামনে, কোরআনের বিধান উপস্থিত, আল্লাহ রাসূলের হাদিস উপস্থিত, আমি সে অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতে কি দিয়ে? আল্লাহু আকবার। এর আগে কোনো কিছুই করতেন না। তবে এই যে নিয়ত, খুলুস মনের মধ্যে যেটা নিয়ম যেটা আছে সেটা করত, নিয়ম কিন্তু করত না। গত জুমা দিয়ে বলেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই বলে আমরা যেটা পড়ি, এই ধরনের নিয়ম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কাউকে শিক্ষা দেয় নাই, পড়েও না, কোনো হাদিসে নাই। এখন আপনারা না জেনে না বুঝে, কিন্তু আমি পড়ি না, তবে আগে পড়তাম। আমাদের কি শিখেছিল? আমাদের হুজুর আমাদের কি শিখেছে? যখন থেকে পড়েছি এরকম কোনো নিয়ম নাই, কিরকম যেটা মুখ দিয়ে পড়ি। কিন্তু ফরজ কোনটা বলেন না? ফরজ কোনটা? মনে মনে ইচ্ছা করা, পরিকল্পনা করা। আমি যখন আযান হয়েছে, নামাজের ওয়াক্ত যখন হয়েছে যে ফজরের নামাজ আমি জামাতের সাথে হোক না জামাতের সাথে না পারি, এবং পথের ভিতরে আমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করবো, এটা নিয়ম।
এটা ফরজ, কিন্তু যেটা পড়ি সেটা কি নয়, ফরজ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নামাজ কি দিয়ে শুরু করতো? আল্লাহু আকবার দিয়ে। তাহলে আমরাও পারবো না? কারণ দেখেন ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনি ঢুকতে ঢুকতে তাড়াতাড়ি রুকুতে চলে গেছেন। আপনি ঢুকছেন কিন্তু তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলতে পারেন নাই, এখন কি আপনি আল্লাহু আকবার বলে নামাজ যাবেন নাকি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়া শুনলে যারা রাতে সালাত বলে আপনি আগে হবেন? কোনটা হবেন? আল্লাহু আকবার না? তাহলে যেখানে আমরা সেটা নিয়ে তারা আল্লাহ এগুলো আসবে ইনশাআল্লাহ বুঝবেন, তবে একটু আগে আগে আসবে বিষয়গুলো পরিষ্কার হবে। এবং আমি নিজেও চাই যে আমার ভিতরে অনেক কিছু পরিবর্তন আসতে হবে, চাই আমরা। তাহলে যেটা বলেছি ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরীমু তাকবীর ওয়া তাহমীদু তাসবীহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করত তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ। তাহলে কি গেল? এক নম্বর কি গেল? তাকবীরে তাহরীম। এটাই। এখন নামাজে যখন দাঁড়াবো আমরা, যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবো, তখন আমাদের কিভাবে দাঁড়াইতে হবে? আসামির মতো করে দাঁড়াইতে হবে। কিসের মতো করে দাঁড়াইতে হবে? অর্থাৎ গোলামের মতো করে দাঁড়াইতে হবে। কার গোলাম? আরো জোরে বলি, কার গোলাম? তাহলে যিনি মনি, যিনি মালিক, যিনি সবকিছু, আমি গোলাম হিসেবে গোলামের সামনে যেভাবে দাঁড়াতে হবে সেভাবেই দাঁড়াতে হবে। এখন অনেকে দেখা যায় নামাজে যখন দাঁড়ায় উপরের দিকে তাকায় থাকে, দেওয়ালের দিকে থাকে, দেখে না? এদিকে তাকায়, ওদিকে থেকে পাশে গিয়ে দাঁড়াইছে এটা দেখে এরকম মুসল্লি আছে না? কোথায় তাকাতে হবে নামাজে, কোথায় তাকাতে হবে সেটা কিন্তু আলোচনার পর্যায়ক্রমে আসবে। যখন ভেতরে আজকে ফরজ গুলা নিয়ে বলতেছি, ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যে বিধানগুলো আছে এগুলো নিয়ে যখন বলবো তখন আপনি নিজে বুঝতে পারবেন। তবে সর্বাবস্থায় নামাজের মধ্যে থাকাতে হবে যে সিজদার করে। তবে আরেকটা কথা বলতে আছে, তাশাহুদ করার সময় আঙ্গুলের দিকে তাকাইতে হয়। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয় আঙ্গুলের দিকে তাকাইতে হবে। এভাবে আমি হাদিস নিয়ে বলবো, এটা ভূমিকা স্বরূপ বলতেছি, এটা পর্যায়ক্রমেই বলবো। কিন্তু আমাদের কতগুলো রসম আছে, প্রচলিত আছে, দাঁড়াইতে গেলে সিজদার দিকে, যখন রুকুতে যাই কেউ বলে দুই পায়ের মাঝখানে, না হলে আঙ্গুলের দিকে তাকাইতে হবে, আর বসতে তাকাইতে হবে ওই হাতের মাঝখানে, বলে না? এগুলো আছে না? আমরা নামাজে বের করি। আসলে সুন্নাত কি বলে, আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, নাকি আমি যেটা শিখে আসছি সেটা? আমাকে মানতে হবে কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছে আমি সেটাই মানব। এজন্য আমরা তাকবীরে তাহরীম আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সাথে সাথে আপনাকে গোলাম হিসেবে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। কি হিসেবে? গোলাম হিসেবে। তবে হাত কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো, এগুলা নিয়ে কিন্তু এখন ঠেলাঠেলি আছে, আছে না? আছে। তবে এগুলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সমস্ত প্রত্যেকটা বিষয়ে ওই সম্পর্কে, যেমন হাত বাঁধা নিয়ে অনেকগুলো হাদিস আছে, আমি সবগুলো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। যদি এই নামাজের ব্যাপারে, যেহেতু নামাজ পড়তে আসছি, নামাজের ব্যাপারে আলোচনা এটা যদি 3 মাস লাগে ইনশাআল্লাহ একটা একটা করে দেবো। কি বলেন? আপনারা রাজি আছেন তো? কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই জন্য হাত বাঁধার কথা আছে, সূরা ফাতিহা পড়তে হবে না, এটা নিয়ে ঠেলাঠেলি আছে না? আছে। আমি সূরা পড়তে হবে কি হবে না, ঠেলাঠেলি আছে না? আছে। মানে কেউ কেউ শিখেছে যেহেতু আমরা আমি সূরা বলি এটাই সহি, ওদেরটা সহি নয়, মানে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অনেকে যে মাঝে মাঝে আমি সূরা করে বলতে চাই, মানে বাকিদেরকে শিখাইতে চাই এবং যুক্তি দিয়ে এটা বেশি সহি এটা কম সহি। আমি আমার এই যে পড়ালেখার জীবনে সহি শব্দের সংখ্যা একটা শিখেছি, সহি সহি। এখন আবার কম সহি আর বেশি সহি এটা জীবনে পাই না, কোনো হুজুরের মুখ দিয়ে শুনি নাই এবং কোনো ইসলামিক স্কলারের বই দিয়ে পাই না যে এটা বেশি সহি এটা
নিয়ে তারপরে আসে ঠেলাঠেলি, বলে এটা এরকম ওইটা এরকম, তারপরে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে। আল্লাহর হস্তে এই সমস্ত কথাগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজে যখন দাঁড়াতো, কি হিসেবে দাঁড়াতো? আল্লাহর গোলাম হিসেবে দাঁড়াতো। কি হিসেবে? কথা বলেন না। আল্লাহ রাসূল আল্লাহ কি? আমাদের শব্দ আছে, আল্লাহ রাসূল আল্লাহ কি? গোলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হে রাসূল, আপনাকে আমরা কি বলবো? আল্লাহ কি বলবো? আল্লাহ রাসূল বলেছে, গোলাম বলবো, আব্দুল্লাহ বলবো। আল্লাহ রাসূলের নাম কি আব্দুল্লাহ? মানে আল্লাহর দৃষ্টিকোণে আপনাকে কি হিসেবে সাব্যস্ত করব? আল্লাহ রাসূল বলেছে আব্দুল্লাহ বলবো। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আব্দুল মানে বান্দা, গোলাম, দাস, যেটা অনেকগুলো অর্থ হয়। পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী আল্লাহর কি ছিল? গোলাম ছিল, বান্দা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন অপবাদ যখন দিয়েছে মরিয়ম আলাইহিস সালামকে, অপবাদ দেয় নাই? কথা বলেন না। অপবাদ দেয় নাই? কারা দিয়েছে? ওই যুগে ওই সময়ে যারা আল্লাহর গোলামি করত, দাসত্ব করত, ইহুদিরা দেয় নাই অপবাদ। খ্রিস্টানেরা যে যারা গোলামি করত আল্লাহ, অন্য কোন সম্প্রদায় দেয় নাই। যারা আল্লাহর গোলামি করত, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, ওখানে এসে নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো, গোলামি করতো, তাদের ভিতর থেকে দিয়েছে অপবাদ। কাকে দিয়েছে? মরিয়ম আলাইহিস সালামকে। অপবাদ কাকে দিয়েছে? কেন দিয়েছে? ঈসা আলাইহিস সালামের কি ছিল না? কথা বলেন না। ঈসা আলাইহিস সালামের কি ছিল না? পিতা ছিল না। পিতা যেহেতু নাই, মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে, অবৈধ কাজ করেছে, বলে নাই? তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, মরিয়ম তুমি এই জাতির সাথে, সম্প্রদায়ের সাথে একটা কথাও বলবে না। যদি এরা কোনো কিছু বলতে আসে, তোমার সন্তানের দিকে দেখাই দিবা আঙ্গুল দিয়ে, শুধু আঙ্গুল দিয়ে দেখাই দিবা, কথা বলবে। সুবহানাল্লাহ। যখন আসছে যে মরিয়ম আলাইহিস সালামের কাছে, যে তুমি এটা কি করেছো, বিভিন্ন ধরনের মন্তব্য করিয়ে আসতেছে, তখন যখন আঙ্গুল ওদিকে যখন ইশারা করে দেখাই দিয়েছে, ঈসা আলাইহিস সালাম যখন ওখানে শোয়া, তাফসীরের ভিতরে এসেছে একটা পূর্ণবয়স্ক মানুষ যেভাবে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে ওই ভূমিষ্ঠ হওয়ার পরে সেভাবে কথা জবান দিয়ে বের করেছে। সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ। কে বলেছে? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। কথা বলতে হলে আমার সাথে বলো, আমার মায়ের সাথে বলো। সুবহানাল্লাহ। তোমাদের কি কি বলার আছে, উত্তর জবাব দেওয়ার আছে, আমার সাথে বলো। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, এগুলো বলেছে কখন? ওই যে শিশুটার অবস্থায়, আমি কিতাব নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি, আমি আল্লাহর নবী, গোলাম হিসেবে, দাস হিসেবে, প্রতিনিধি হিসেবে এসেছি। তোমাদের যা যেটা বলার আছে আমার সাথে বলো, আমি উত্তর দেব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা কার গোলাম ছিল? আমরা যখন তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াবো, আমরা কার গোলাম হিসেবে দাঁড়াবো? আল্লাহর গোলাম হিসেবে দাঁড়াবো। এরপরে আসেন 2 নম্বর কিয়াম। 2 নম্বর কি? দণ্ডায়মান হওয়া। নামাজের ভিতরে দ্বিতীয় শর্ত দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে কি পড়া? যদি কেউ যদি সুস্থ অবস্থায়ও দাঁড়াতে পারে, এই অবস্থায় যদি দাঁড়িয়ে যদি নামাজ না পড়ে নামাজ পড়ে, কারণ ফরজগুলো কেন বলতেছি বুঝেন, বোঝার চেষ্টা করে। এখানে চেয়ার নিয়ে অনেকে নামাজ পড়ে না, মাঝে মাঝে দেখা যায় চেয়ার নিয়ে, যেহেতু অনেক হুজুরেরা জায়েজ করে দিয়েছে এটা, চেয়ার দিয়ে নামাজ পড়তে পারবে। এখন মাঝে মাঝে দেখা যায় যা একটু পেট ব্যথা আসে সে চেয়ার নিয়ে বসে নামাজে, আছে না এরকম? যে একটু মানে পায়ে ব্যথা হয়েছে সামান্য পরিমাণ, কিন্তু দাঁড়াইতে পারে না। এরকম লোকও আছে যে
জমিনে গিয়ে কুদাল দিয়ে মানে ওই জমিনের আইল কাটতে পারে, জমিন করতে পারে, কিন্তু মসজিদে আসে শিয়া নিয়ে নামাজ আছে না? এরকম আমাদের দেশে আছে। প্রত্যেক মসজিদে যান, আমি বলগানি ওখানে মসজিদে দেখি, মসজিদ এইরকম দেখলাম যে কি উনি, আমি মসজিদে একটু আগে আগে যাই, যা বলে দেখতেছি তাড়াতাড়ি জমিন থেকে ওখানে ধান ছিটাইয়া মানে কাজকর্ম করে তার কাপড় চোপড় ময়লা উপর থেকে গোসল করে আসি, মানে কুদাও আছে কাঁধে, ওইটা এক মাসে আগে গোসল করে মানে তাড়াতাড়ি চেয়ার নিয়ে বসে গেছে মানে জমিনে গেছে, ওখানে আইন কাটতে পারছে, জমি ঘুরতে পারছে, কুদাল দিয়ে কাজকর্ম যা আছে সব করতে পারে, কিন্তু মসজিদে আসে কি করে? চেয়ার নিয়ে বসে আছে না এরকম কিছু ব্যক্তি? তবে শরীয়তে উজর যারা একটু অপারগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবি। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অক্ষম হয়, যদি সক্ষম যদি না হয়, তাহলে সে বসে বসে নামাজ পড়বে, আর যদি বসে বসে যদি সক্ষম না হয় তাহলে জমিনের মধ্যে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। তাহলে কি ছাড়া যাবে না নামাজ? অর্থাৎ এটা কিয়াম সম্পর্কিত হাদিস। আপনি বসে নামাজ পড়তে পারেন, আপনি দাঁড়াতে পারেন। আমাদের যারা রোগী আছে অনেক দেখা যায় রুকু করতে পারে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না, এরকম কিছু আছে না? আপনি যেহেতু দাঁড়াতেই পারেন না, তখন আপনি বসেই করেন, বসে বসে ইশারায় দিতে রুকুটাও করেন এবং সিজদাও করেন, ইশারায় দিতে বাকিগুলো বসে বসে করেন, এটা হয়ে যাবে। এখন কিছু লোক আছে যে দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না, আছে না এরকম কিছু? মানে বসতে পারে না কিন্তু কি করে? দাঁড়াতে পারে। আছে না এরকম কিছু? তবে গোলামাই কারামের ভিতরে অনেক মতামত দিয়েছেন, হ্যাঁ কেউ যদি চেয়ার নিয়ে যদি বসে কিন্তু আপনি দাঁড়াতে পারেন, বসতে পারেন না, কিন্তু তাই বলে আপনি চেয়ার যেহেতু পাইছেন সবগুলো বসে বসে কামসা হতে পারে, আপনাকে দাঁড়াতেই হবে। আপনি রুকু প্রয়োজনে বসে করেন ইশারায় দিয়ে। আপনার যদি আপনি দাঁড়াতে পারার পরেও সক্ষম হওয়ার পরেও যদি আপনি যদি না দাঁড়ান, তাহলে আপনার কি হয় না? ফরজ আদায়। নামাজের ৬টি ফরজ থেকে কেউ যদি একটা কেউ যদি তরক করে নামাজ হবে। এজন্য কেউ যদি দাঁড়াতে যদি পারে, রুকু করতে পারে না ঠিক মতো, কিন্তু সিজদা করতে পারে না বা বসতে পারে না, কিন্তু আপনাকে অর্থাৎ যেটা সক্ষম হয় যেভাবে হয় আপনাকে নামাজ আদায় করতেই হবে। এজন্য আজকে দাঁড়ানোর কথা বলতেছি, বসার কথা যখন আসবে সেটা ওই দিনে বলবো। তাহলে যিনি দাঁড়াতে সক্ষম অবশ্যই আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে। যদি দাঁড়িয়ে যদি নামাজ না পড়ে আপনার নামাজ হবে। তাহলে কয় নাম্বার গেল? 2 নাম্বার। 1 নাম্বারে কি বলেছি? তাকবীরে তাহরিমা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নাম্বার কিরাআতুল কুরআন। নামাজের মধ্যে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের ভিতর থেকে তোমার যেটা সহজ তুমি নামাজের মধ্যে সেটা পাঠ করো। তোমার যেটা সহজ তুমি সেটাই পাঠ করো। এটা এবার কেউ যদি নামাজে কোরআন যদি পাঠ না করে তার নামাজটা কি হবে না। তবে এখানে ফরজ, এটা তো ফরজ, নামাজ পড়তেই হবে, কেরাত পড়তে হবে। ইমাম সাহেব যদি কেরাত পড়ে তখন মুক্তাদির কেরাত পড়া হয়েছে। এটা আমরা সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, কারণ সূরা ফাতিহা এটা পড়াটা ওয়াজিব বলেছেন। যেহেতু হাদিসের ভিতরে এভাবে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি নাই কোনো নামাজ নাই। এজন্য তবে প্রশ্ন হচ্ছে এটা ইমামের পেছনে থাকা অবস্থায় মুক্তাদিদেরও কি সূরা ফাতিহা পড়তে হবে নাকি পড়তে হবে না, এটা নিয়ে কিন্তু এখন খুব যুদ্ধ চলছে। ইমামের পেছনে আমি ফজরের নামাজ দাঁড়াইলাম, আপনি ইমামের পেছনে দাঁড়াইলেন, এখন তো আমি শুনতেছি, এখন কেউ কেউ বলতেছে ইমামও পড়তেছে আপনাকেও পড়তেছে, এটা নিয়ে এখন দ্বন্দ্ব আছে। যাই হোক
আমরা দ্বন্দ্ব সমাধান অবশ্যই কোরআনের মধ্যে আছে নাকি নাই? আমরা কোরআন এবং হাদিস দিয়ে সেটার সমাধান সামনে ইনশাআল্লাহ পাবো, আগামী জুমাতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে নামাজের মধ্যে অবশ্যই কি পাঠ করতে হবে? কোরআন পাঠ করতে হবে। ইমাম সাহেব পড়ে আপনাকে শুনতে হবে। ওয়া ইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পাঠ করা হয় তখন আপনাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আল্লাহ ইসতামিউ ব্যবহার করেছেন আমরের সিগা। দেখেন কিভাবে শুনতে হবে। এখন তো আমরা যখন নামাজে যখন ইমাম সাহেব যখন কেরাত করে, কিন্তু আপনি থাকেন আরেক জগতে, আছে না? এলো হ্যাঁ, হিসাব দিয়ে থাকে যে আজকে কয় গাড়ি মাল দিলাম, কয়টা গরু উঠলো, কয় কেজি চাল বিক্রি করলাম, আছে না হিসাব? আছে। যে অভিজিৎ কি হইলো, চাকরির কি অবস্থা, গেল না আসলো, আজকে কি কাজ পাবো নাকি পাবো না, অনেক টেনশন আছে না, বাজারে কি নিতে হবে, কি করতে হবে। ওইদিকে ইমাম সাহেবকে কেরাত পড়াই দিই, তারপর আপনি আপনার হিসাব করেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? ফাসতামিউ, ইসতামিউ বলেছেন। দেখেন এখানে যদি আল্লাহ শুধু সামিউ যদি বলতো বা ইসমাউ যদি বলতো তাহলে কিন্তু ভুল হতো না। অর্থাৎ শুধু শুনতে হবে কথা, এটা হয়ে গেল। কিন্তু এখানে বাবে ইস্তিফাল ব্যবহার করেছেন। শুধু শুনলে হবে না, কিভাবে শুনতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। কি সহকারে? তাহলে আপনার কি হবে না, নামাজ আদায় হবে। এটা মনে রাখবেন। ইমাম সাহেব কেরাত করে কিন্তু আপনি অনেক অন্য জগতে থাকেন, সেটা হবে। এই জন্য তাহলে আমাদের 3 নাম্বার কি? কারাতুল কুরআন। নামাজের মধ্যে কি পড়া লাগবে? কোরআন পড়া লাগবে। কোরআন না পড়ে কি হবে না, কখনো নামাজ হবে না। এখন আসেন, আমাদের তো অনেক আছে যে সূরা ফাতিহা পড়তে পারে, আছে না? এরকম কথা বলেন না, আছে না? নাই? কিন্তু আপনি জায়গা জমিনের হিসাব সব জানেন, সিএস করিয়ান, আরএস করিয়ান, বিএস দলিল, তারপরে সব আপনার হিসাব আছে, দাগ সিট কোনটা কোন জায়গায় কোথায় থেকে আসছে সব শিখতে পারছেন জীবনে। তারপরে ব্যবসা বাণিজ্যের যত ধরনের হিসাব আছে সব শিখতে পারছি। টাকা কেমনে আয় করতে হবে, কাকে কিভাবে ঠকাইতে হবে, দিতে হবে, জীবনে সব শিখতে পারছি। কিন্তু 2, 3টা 4, 5টা সূরা শিখতে পারি না। যেটা নামাজ, যেহেতু অন্তত 4, 5টা শিখলেও নামাজ আদায় হয়ে যায়, পাই যায় না? সারা জীবন আপনি 70 বছর জীবন শেষ করে দিলেন, 50 বছরের হায়াত আপনি শেষ করে দিলেন, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে শিখতে পারেন না। এইরকম নামাজি মুসল্লি আছে না? শুধু আছে না, হাজার হাজার কোটি কোটি আছে। নামাজ কি হবে? যেহেতু কেরাত পড়া, কেরাত যদি আপনি না পড়ে নামাজ কি হবে না, কখনো হবে না। এরপরে আসেন 4 নাম্বার, আর রুকু করা লাগবে। কি করা লাগবে? রুকু করা লাগবে। কেউ যদি রুকু না করে যদি সিজদায় যায়, নামাজ হবে? তবে রুকু কিভাবে করতে হবে সেগুলো কিন্তু সামনের আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু। সেটা আল্লাহ বলতেছে, তোমরাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাস যাকাত, আর যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, তারা কি রুকুকারী। অর্থাৎ নামাজ আপনি পড়তে আসছেন, যেভাবে ফরজ আদায় করতে আসছেন, রুকু করাটাও কি ফরজ। রুকু করা কি ফরজ। কেউ যদি রুকু না করে নামাজ কি হবে? হবে না। তবে রুকু করার কতগুলো সিস্টেম আছে, পদ্ধতি আছে। কিন্তু আমাদের এখানে দেখা যায় কেউ এমনি দাঁড়ায়, কেউ এমনি দাঁড়ায়, মানে দাঁড়ানোর, অর্থাৎ রুকু করার সময় কতগুলো যে পদ্ধতি, যার যেরকম ইচ্ছে সেভাবে করে, কিন্তু কতগুলো সিস্টেম আছে। এরপরে 5 নাম্বার আসসুজুদ। 5 নাম্বার কি? সিজদা করা। 5 নাম্বার কি? সিজদা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, এই বান্দাগণ তোমরা রুকু করো এবং সিজদা করো।
তাহলে নামাজে যদি আসতে হয় অবশ্যই কি করা লাগবে? রুকু করা লাগবে, সিজদাও করা লাগবে। যদি সিজদা ছাড়া নামাজ হবে, এজন্য সিজদা করতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে হলেও করতে হবে আপনাকে। সিজদা আপনি একেবারে শুয়ে শুয়ে করতেছেন, তারপরেও যে সিজদা করতেছে সেটার একটা পদ্ধতি যেভাবে সক্ষম হয় আপনাকে করে দেখাইতে হবে। এজন্য সিজদা ছাড়া কখনো নামাজ, সিজদা কয়টা করে দেওয়া লাগে? কয়টা করে? প্রত্যেক রাকাতে কয়টা করে? দুইটা করে। এখন হিসাব করে এই যে তাকবীরে তাহরিমা, একটা কথা বলি, মানুষ যখন মারা যায় আমাদের দেশে তালিম করা হয়, তাই না? তাই না? তাসবিহ পড়ে আজকে এখন আমরা যারা নামাজ পড়ি না, নিজে নিজে একটা হিসাব করবেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ, সুন্নাত, বিতির সহ, নফল সহ, যিনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আল্লাহু আকবার, এই শব্দটা দৈনিক 300 বারের উপরে বেশি মুখ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। আপনি সারা জীবন ফরজে, শুধু ফরজ নামাজের মধ্যে 90 বার, ফরজ কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাত ফরজ নামাজে দুইটা করে যদি সিজদা দেওয়া হয়, তাহলে দৈনিক আল্লাহকে, শুধু ফরজ নামাজের কথা বলতেছি, ফরজ নামাজে কয়বার সিজদা দেওয়া হয়? 34 বার। 34টা ফরজ সিজদা আদায় করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে তালিম যে পড়েন, আপনি হুজুর ডেকে নিয়ে আসি, সারা জীবন পড়েন নাই, ফরজ আদায় করেন নাই, করার পরে আপনি সুন্নাত নিয়ে টানাটানি করেন, আছে না? হুজুরের তালিম পড়ার সময় পড়েন আল্লাহু আকবার, তাসবিহ কথাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে একটু পরে আসি, কি বলে? কথা বলেন না? আল্লাহু আকবার বলে না? এটা কি পড়লো যায়? এটা কি হিসাবে গেল যায়? সুন্নাত, নফল। কিন্তু সারা জীবন আপনি দৈনিক 90 বার আল্লাহু আকবার ফরজ বলা আপনি ত্যাগ করেছেন। চিন্তা করে দেখেন, ফরজ নামাজে 17 রাকাতে নিজে হিসাব করবেন যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার থেকে শুরু করে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এরপরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে যখন সিজদায় যায় তখন একবার, সিজদা থেকে উঠতে আরেকবার, আবার সিজদা গেলে আরেকবার, আবার সিজদা থেকে এভাবে করে নিজে নিজে একটা হিসাব করবেন। 90 বার ফরজ আল্লাহু আকবার এই রাকাতের মধ্যে আদায় করতে হবে। তাহলে এক রাকাত নামাজ পড়তেছি ফরজ হিসাবে, তাহলে আপনি যে নামাজ পড়লেন না, এই আল্লাহু আকবার পড়াটাও ফরজ না? কথা বলেন না? ফরজ। এখন নামাজ পড়ার সময় যদি আপনি যদি দেখেন আল্লাহু আকবার না বলে যদি আরেকটা বলা হয়, নামাজ হবে? নামাজ হবে? হবে। তাহলে কত বড় যে মারাত্মক বিষয়, কত বড় যে বিষয় আমরা খারাপ করতেছি জীবনে যারা নামাজ পড়ে। আপনি দৈনিক এভাবে ফরজ নামাজের যদি 90টা করে যদি আল্লাহু আকবার ফরজ বলা পালন করেন, আপনি মৃত্যুর পরে হুজুরটাকে নিয়ে আসি তালিম করায় আল্লাহু আকবার বলে আপনার কি হবে? কি হবে বলেন না? কিছু হবে? সেটা আল্লাহু আকবার বললাম। এজন্য বলতেছি, যদি সুন্নাত, নফল, ওয়াজিব, বিতির সহ যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে 300 বারের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামের মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দটা বের করে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কত বড় দিনে এই যে সময়ের ভিতরে কত বড় আল্লাহু আকবার বলা মানে কি জানেন? আল্লাহু আকবার মানে আপনি কি জানেন? কেউ যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো থেকে একটা শব্দ যদি মুখ দিয়ে যদি উচ্চারণ করে, আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে মাপলে যত পরিমাণ স্তর হবে, মর্যাদা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মর্যাদা দেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই সেটা? আসমান জমিন মানে কি? আসমান কয়টা? 7টা। আমার বাজার বলেছে 7টা। কোথায় আছে 7টা? বলেন না কোথায় আছে? আরে মুসলমান
কোরআন আল্লাহর কোরআনের ভিতরে নাই? আল্লাহ সূরা মুলকে আছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ সাত আসমানকে স্তরে স্তরে সিঁড়ির মতো করে, স্তরে স্তরে মানে কি আমরা সিঁড়ি উঠি না, সাত আসমানকে সিঁড়ি স্তরে 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 সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাত আসমানের বর্ণনা তো কেউ দিতে পারবে না। প্রথম আসমানের নিচে এটা কত দৈর্ঘ্য প্রস্থ কি হিসাব, অর্থাৎ শুধু মহাকাশে কি আছে প্রথম আসমানের নিচে সৌরজগতের অনেক নিচে, তাও মানে প্রথম আসমানের অনেক নিচে সৌরজগৎ। গ্লাস কি, এই গ্লাসটির ভিতরে সৌরজগতের ভিতরে পৃথিবীর মতো কত লক্ষ কোটি গুণ গ্রহ আল্লাহ এখানে প্রথম আসমানের নিচে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানী আজ পর্যন্ত খুঁজে বের করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এবার জমিন থেকে সাত আসমান, কেউ যদি আল্লাহর ভয় নিয়ে মহব্বত নিয়ে মুখ দিয়ে যদি একবার যদি আল্লাহু আকবার শব্দটা যদি উচ্চারণ করে, কত বড় মর্যাদা। আপনি এই ধরনের ফরজ শব্দ মুখ দিয়ে দৈনিক কয়টা আপনি তারা করতেছেন, কয়টা ছেড়ে দিচ্ছেন? মরার পরে এখানে শুধু মরলেই হুজুরটাকে নিয়ে আসে আপনি তালিম করে দেন, এই সওয়াব কিন্তু যাইতো না। যাবে কি যাবে না সেটা আমরা জানি, কিন্তু সেটা এই জন্য বলতেছি আপনি সারা জীবন ফরজ আদায় না করে এখন সুন্নত মানাচ্ছেন, তাহলে কি হবে? সেটাকে আপনারা মানবেন? কেউ যদি আপনার যদি মনে করেন যে কোনো অফিসে বা আদালতে বা যে কোনো একটা কোম্পানিতে যদি আপনার 1 লক্ষ টাকা পৌঁছানো লাগে, এখন আপনি ওই 1 লক্ষ টাকা জায়গায় যদি শুধু 1000 টাকা দেন, তবে কথা বলেন না, আপনি যেখানে 1 লক্ষ টাকা দিতে হবে সেখানে যদি আপনি 1000 টাকা পাঠান, এটা অবস্থা কি হবে? আমরা এগুলো বুঝি কিন্তু এগুলোর হিসাব বুঝি না। এরপরে আসেন সুজুদ, তাহলে কি করতে হবে? সিজদা করতে হবে। তাহলে শুধু ফরজ নামাজে কোন একজন বান্দা যদি 17টা ফরজ যদি আদায় করে 5 ওয়াক্ত নামাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা ফরজ আদায় করলো? 34টা ফরজ সিজদা আদায় করলো। এখন আপনি যদি দৈনিক যদি নামাজ না পড়েন, তাহলে কয়টা সিজদা তরক করলেন ফরজ? কয়টা? 34টা। কয়টা তরক করলেন? তাহলে অবস্থা কি হইতে পারে? অবস্থা কি হইতে পারে? চিন্তা করে দেখেন। এরপরে 6 নাম্বার আত-তাশাহুদুল আখির ওয়াল জুলুস লাহু, অর্থাৎ শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসতে হবে। কি পরিমাণ? অর্থাৎ শেষ বৈঠকে বসাটা ফরজ। শেষ বৈঠকে বসাটা কি ফরজ? এখানে বসাটা ফরজ, কিন্তু তাশাহুদ পড়া ওয়াজিব। এরপরে আমরা যেটা পড়ি দুরূদ ইব্রাহিম, এটা সুন্নাত, এগুলো সুন্নাত। এরপরে যেটা আরেকটা দোয়া পড়ি, দোয়া মাসুরা বা দোয়া আরেকটা পড়ে, সেটা কি সুন্নাত। কিন্তু শেষ বৈঠক যেটা আছে সেটা কি বৈঠকটা ফরজ। কেউ যদি শেষ বৈঠক না দেয়, নামাজ কি হবে? আবার বৈঠক আপনি তাশাহুদ যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, নামাজ হবে? কেউ যদি অথবা রুকুতে গিয়ে তাশাহুদ করে, হবে? কারণ শেষ বৈঠকে বসতেই হবে আপনার। যাই হোক, আজকে যে আলোচনাগুলো করেছি, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে যে নামাজ পড়ার যে পদ্ধতি, আমাদেরকে কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে, সেটা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখানো হবে। যদি আপনারা আগে আগে যদি আসে, তাহলে আমরা কিছু শিখতে পারবো জীবনে। এই যে নামাজ পড়তে তো আসলাম না, কথা বলে না, আসেন না এখন নামাজ পড়তে। এখন আপনার নামাজটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো যদি না হয়, সাল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ এভাবে পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছো। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়তে হবে। এখন আপনি আগে 30 বছর 40 বছর পরে আসছি, এটা কি হবে? এটা কোনো দলিল। এজন্য পরিবর্তন আসতে হবে। তবে এরকম না যে আমি আপনাদেরকে অন্য কোথাও কোনো কিছু করতে বলছি, এরকম না। অর্থাৎ আমাদের নামাজ পড়ার ভিতরে কিছু কিছু বিষয় ত্রুটি আছে, আর যেগুলো নিয়ে ঠেলা ঠেলি আছে, ধাক্কা ধাক্কি আছে। ধাক্কা ধাক্কি মানে কি? তোমাদেরটা শুদ্ধ না, আমাদেরটা শুদ্ধ, ওইটা ঠিক না, এটা ঠিক, ওইটা ঠিক, আমারটা সঠিক,
আসলে এরকম এগুলা নিয়ে সবগুলা নিয়ে কথা হবে। যে বিষয়টা আসবে ওই বিষয়ের সমস্ত হাদিসগুলো আমি এখানে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন।